বাসায় যদি কোনো কিছু নাও থাকে, শুধুমাত্র যদি আপনার কাছে পটল থাকে, এই পটলটা দিয়েই কিন্তু আপনার দুপুর অথবা রাতে যে কোনো একবেলার খাবার অনায়াসেই হয়ে যাবে। আর এটা কিন্তু সাদা ভাতের সাথে অথবা পোলাওয়ের সাথে এত বেশি মজা লাগে যে এক টুকরা পটল দিয়ে আপনার অনেকগুলো ভাত অনায়াসেই খাওয়া যাবে। আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু মাই আনাদার ভিডিও। আশা করবো সবাই ভালো আছেন। আজকে এখানে আমি খুবই সাধারণ একটা খাবার কিন্তু খেতে খুবই অসাধারণ আমার একটা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা কম বেশি সবাই পারে, এরপরও আমি আমার মতো করে আপনাদের সাথে শেয়ার করলাম। আশা করবো আজকের ভিডিওটা আপনারা সবাই পছন্দ করবেন। তো এখানে আমি প্রায় আধা কেজির মতন পটল নিয়ে নিয়েছি। পটলগুলো নিয়ে আমি পটলগুলোর খোসাকে একটা পিলারের মাধ্যমে একটু পিল করে নিয়েছি। এরপরে এটাকে আমি ভালো করে একটু ধুয়ে এরপরে পটলটাকে মাঝখানে কেটে যেভাবে আমি ভিডিওতে দেখাচ্ছি এভাবে কেটে নিব। এরপর উপর দিয়ে একটু আগ দিয়ে নিব বা একটু চিড়ে নিব, এতে করে মশলাটা খুব ভালোভাবে পটলের ভিতরে ঢুকবে। তো এখানে আমার সবগুলো পটলকে আমার কাটা হয়ে গেছে। একটা আমি প্লেটের মধ্যে আমি পটলগুলোকে নিয়ে নিব। এরপর এখানে আমি দিয়ে দিব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো ধনের গুঁড়া আর দিয়ে দিব মরিচ বাটা। দিয়ে আর সামান্য একটু পানি দিব। আমার এখানে কোনো পানি ছিল না, জাস্ট মশলাটা একটু মাখা মাখা হওয়ার জন্য আমি এখানে একটু পানি ইউজ করেছি। আপনারা চাইলে একটু স্কিপও করতে পারেন। এরপর এটা দিয়ে আমি একদম ভালো করে এটাকে একটু মাখিয়ে নিব। একটু যে আগগুলো দিয়েছি আগগুলোর ভিতরে যাতে মশলা ঢুকে এইভাবে করে আমি এটাকে মাখিয়ে কিছুক্ষণ প্রায় 10 মিনিট রাখলে হবে, না রাখলেও প্রবলেম নেই। এরপর এটাকে আমি মেরিনেট করে কিছুক্ষণ রেখে দিয়েছিলাম। এরপর একটা ফ্রাই প্যান আমি পরিমাণ মতো তেল দিয়ে দিয়েছি, দিয়ে আমি পটলগুলোকে দিয়ে দিব। যখন এটার এক পিঠ হবে তখন আমি আরেক পিঠ এটাকে ভেজে নিব। এতটুকুই, একদম খুবই ইজি বাট খুবই মজাদার এই রেসিপিটা। এটা কিন্তু আমার বা আমার ফ্যামিলির সবার অনেক বেশি পছন্দের। দেখা যায় মাঝে মধ্যে পটলের পেঁয়াজ বেরেস্তা দিয়ে এটা কিন্তু আমাদের করা হয়। তো এখানে আমি পটলটাকে ভালো করে ভেজে তুলবো। তো এখানে আমি আরেকটা জিনিস অ্যাড করবো, সেটা হচ্ছে যে একটু বেরেস্তা। এটা আপনারা চাইলে করতে পারেন, নাও করতে পারেন, বাট দিলে আমার কাছে ভালো লাগে। তো এখানে আমি যে তেলে পটল ভেজেছি ওই তেলে কিছু পেঁয়াজকে বেরেস্তা করে নিব আর দিয়ে দিব এখানে সামান্য একটু লবণ আর কয়েকটা শুকনো মরিচ। ব্যাস হয়ে গেছে আমার অনেক মজাদার পেঁয়াজের বেরেস্তা, যেটা কিনা পটলের সাথে খুবই ভালো লাগে। তো আশা করবো এই ভিডিওটা আপনারা সবাই পছন্দ করবেন। আমি জানি সবাই পটল ভাজতে পারেন বা অনেক বেশি মজা হয়। তো তারপরে আমি আপনাদের সাথে রেসিপিটা শেয়ার করা। তো আশা করবো ভিডিওটা পছন্দ করবেন এবং আমার ভিডিওটাতে একটা লাইক কমেন্ট করবেন। আসসালামু আলাইকুম।